আসসালামু আলাইকুম। অতিবৃষ্টিতে আমার কলা বাগানে পানি জমে গেছে প্রায় আধ হাতের মতো। আল্লাহ না করুক ঝড়ো বাতাস জানি না হয়। ঝড়ো বাতাস হইলে কলা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি ওই বছর কার্তিক মাসে কলার চারা রোপণ করছিলাম, কার্তিক মাসের একটু আগে। আলহামদুলিল্লাহ কলার কাঁধি চলে আসছে। আর আনাইজা কলা সাধারণত বৃষ্টির পানিতে তেমন কিছু হয় না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে যে কি হবে। যদি মারা যায় তাহলে তো লস প্রজেক্ট, কারণ এখন পর্যন্ত কলা বিক্রি করি নাই। আর আশা করি তেমন কিছু হবে না। এই যে আলহামদুলিল্লাহ কাঁদিগুলা মাশাআল্লাহ বড় বড় হয়েছে, প্রায় বিক্রি করার মতো হয়ে গেছে। আর বৃষ্টি হইলে যারা ছাগল পালে তারা একদমই লাইজানি পাগল হয়ে যায় কলা পাতা কাটার জন্য। এই যে পাতা কেটে নিয়ে গেছে, এই যে পাতা কেটে নিয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এই যে পাতা কেটে নিয়ে গেছে। আর কি মানুষ সবসময় তাদের নিজেদেরটা বুঝে, কিন্তু আরেকজনের যে ক্ষতি হয়ে যাইতেছে সেটা বোঝার চেষ্টা করে না। এটা হলো দুঃখজনক। এই যে পাতা কেটে নিয়ে গেছে, এই যে পাতা কেটে নিয়ে গেছে, খারাপ লাগে খুবই। আর যারা সাধারণত ছাগল পালে তাদের লজ্জা শরমও কম। বেশিরভাগ মানুষেরই লজ্জা শরম কম। এই যে দেখেন এই গাছটারে পাতা কেটে একেবারে চান্দি বানাইতে গেছে, কিছুই বলার নাই। এই যে এই যে এই যে পাতা কেটে নিয়ে গেছে। যাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক, আমারে বরকত দান করুক, তাদেরও বরকত দান করুক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যার যার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।